ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত সরকার। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছেন আমন্ত্রিত অতিথিরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এ নিয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ানুল হক, আমন্ত্রিত অতিথিরা সবাই অনুষ্ঠানস্থলে এসেছেন কিনা? আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছিলেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা দেরিতে অনুষ্ঠান শুরু হতে পারে, সেটি কখন কিছু জানতে পেরেছেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেই সংসদ ভবনের যে গেটটি ধরে, এটি হচ্ছে পূর্বের যে গেটটি, সেই গেটটি ধরে দাঁড়িয়ে আছি। মূলত এই গেট আরও একটি গেট আসে যেটি পশ্চিমের গেট। এই দুইটি গেট দিয়ে মূলত যারা আমন্ত্রিত অতিথি আছেন, অর্থাৎ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাদেরকে প্রবেশ করানোর জন্য এই দুইটি গেটই মূলত নির্ধারণ করা হয়েছে সরকারের তরফ থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তা ভেদ করে এই গেট দিয়েই একের পর এক গাড়ি চলে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ এখান দিয়ে গেছেন এবং একটি প্রতিক্রিয়া ব্যক্ত করে গেছেন জুলাই সনদ নিয়ে, জুলাই স্বাক্ষর নিয়ে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করে গেছেন। এছাড়া আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছোট বড় রাজনৈতিক যারাই আমন্ত্রিত হয়েছেন তারাই কিন্তু এই গেট দিয়ে চলাচল করছেন। আমি আপনাকে এর আগেও বলেছি যে আরও একটি গেট আছে যেটি পশ্চিম সাইডে, সেইটি দিয়েও কিন্তু আমন্ত্রিত অতিথি আসছেন। এর আগে বলে রাখি যে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব করা হয়েছে, যেটি প্রধান উপদেষ্টা প্রেস সচিবের তরফ থেকে জানানো হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে বৃষ্টির কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে, অনুষ্ঠান স্থল যেহেতু একেবারে খোলা রাখা হয়েছে সেই জন্য সেখানে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারপরও এখন কিন্তু বৃষ্টি নেই। আমরা দেখেছি যে 15 মিনিট আগেও এখানে বৃষ্টি পড়েছে, তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর আগে আপনাকে বলে রাখি যে দুপুর 12টার দিকে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের একটি অংশ কিন্তু এই সংসদ ভবনের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে অবস্থান নেয় এবং তাদের বেশ কয়েকটি দাবি ছিল, যার মধ্যে দুইটি দাবি তারা জানিয়েছে, বিশেষ গুরুত্ব দিয়েছে দুইটি দাবির উপরে, যে শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, এছাড়া শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি আইন যেটি আছে সেটির বাস্তবায়ন, অর্থাৎ আইনিভাবে সেই যে দায় মুক্তি যে বিষয়টি আছে সেটি যেন আইনিভাবে করা হয়, না হলে এই জুলাই সনদ নিয়ে কিন্তু বিতর্ক থেকে যাবে। সেইটির জন্যই মূলত এই জুলাইয়ের যোদ্ধাদের একটি অংশ ভিতরে অবস্থান নিয়েছিল। আমরা যতটুকু দেখেছি যে ঘণ্টা খানেক তারা ভিতরে অবস্থান নিয়েছে। পুলিশের তরফ থেকে বারবার তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। পুলিশ কমিশনার নিজে এসে কথা বলেছেন, কিন্তু তারপরে যখন তারা অবস্থান ছাড়ছিলেন না তখন কিন্তু পুলিশের তরফ থেকে শক্তি প্রয়োগ করা হয় তাদেরকে বের করে দেওয়ার ক্ষেত্রে। এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি গাড়ি, ট্রাক ভাঙচুর করে জুলাই যোদ্ধাদের একটি অংশ। এরই প্রেক্ষাপটে কিন্তু পুলিশের তরফ থেকেও টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। কয়েকজন আহতেরও খবর আমরা পেয়েছি। এরপরে কিন্তু মোটামুটি পরিবেশ শান্তই রয়েছে। আমরা সংসদ ভবনের সামনের যে মানিক মিয়া এভিনিউর রাস্তাটি দেখেছি সেটিও কিন্তু একেবারে শান্ত রয়েছে এবং সেখানে কোনো ধরনের গোলযোগ নেই। আর এই রাস্তাটি ধরে আপনি যেটি ক্যামেরার মাধ্যমে আপনি যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন যে একের পর এক গাড়ি যাচ্ছে, এই রাস্তাটি ধরেই কিন্তু অতিথিরা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং যতদূর সম্ভব কিছুক্ষণের মধ্যেই হয়তো বা জুলাই সনদ স্বাক্ষর যে একটি জামকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে, সেখানে রাজনৈতিক দলদের স্বাক্ষর করার বিষয়টি রাখা হয়েছে। সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজওয়ানুল হক।